পাঠ করছি গোপাল চন্দ্র ভট্টাচার্যের রচিত পিঁপড়ের বুদ্ধি গল্প। একবার আমার আঠার শিশির মধ্যে একটা আরশোলা পড়ে মরেছিল। আরশোলা সমেত আঠা এক স্থানে ঢেলে ফেলে দিলাম। কিছু পরে আরশোলার দেহটা খাবার জন্য লাল রঙের এক প্রকার ক্ষুদে বিষ পিঁপড়ে আঠার চারদিক ঘেরাও করলো। কলকাতার চারদিকে এই বিষ পিঁপড়ে সব সময় দেখা যায়। দু চারটে পিঁপড়ে আরশোলার কাছে যাবার চেষ্টা করলো, কিন্তু তরল আঠার মধ্যে বন্দি হয়ে হাবুডুবু খেতে লাগলো। এই দৃশ্য দেখে মনে মনে ভাবলাম, বেশ হয়েছে, এবার আর আরশোলার দেহ উদরসাৎ করতে হবে না। আমি পাশ কাটিয়ে কাজে চলে গেলাম। প্রায় আধ ঘন্টা পরে ফিরে এলাম। তখনও তারা মৃত আরশোলার দেহটার আশা ছাড়েনি, বরং সেখানে পিঁপড়ের সংখ্যা আরো বেশি হয়েছে। একটা অদ্ভুত ব্যাপার দেখে আমি অবাক হয়ে গেলাম। পিঁপড়েগুলির মুখে কোনা কোনা কাঁকড়, কাঁকড় মুখে করে আঠার উপর তারা জড়ো করছে। সময়ের দিকে তাদের ভ্রুক্ষেপ নেই। প্রায় 2 ঘন্টা ধরে তারা কাঁকড় বয়ে নিয়ে গেল। আঠার উপর তারা একটা কাঁকড়ের পথ তৈরি করে ফেলল। এখন দলে দলে পিঁপড়ে সেই পথের উপর দিয়ে এগুতে লাগলো। এভাবে আরো 1 ঘন্টা কেটে গেল। তারপর দেখি আরশোলার ছোট্ট ছোট্ট দেহখণ্ড মুখে করে কাঁকড় পথ ধরে ষাঁড় বেঁধে মহল্লাসে তারা বাসার দিকে এগুচ্ছে।